বালি পাথর থেকে কোটি কোটি টাকা রাজস্ব ক্ষতি। তৃণমূল জমানার সেই লোকসানের রাস্তা আটকে লাভের মুখ দেখছে রাজ্য সরকার। রাজস্ব ক্ষতি ঠেকাতে এগিয়ে 3 জেলা, বীরভূম, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান। বালি থেকে পাথর গত 15 বছরে সব ক্ষেত্রেই পাহাড় প্রমাণ দুর্নীতির অভিযোগ উঠেছে। বালি পাচার, পাথর পাচার, কোথাও আবার বৈধ যাতায়াতেও অবৈধভাবে টাকা আদায়ের অভিযোগ। এর জেরে কোটি কোটি টাকার রাজস্ব হারাতে হয়েছে রাজ্য সরকারকে। বদলের বাংলায় এই রাজস্ব ক্ষতি বন্ধ করতে প্রথম থেকেই তৎপর প্রশাসন। এতে ইতিবাচক ফলও মিলেছে। রাজস্ব ক্ষতি আটকাতে সবার আগে 3 জেলা, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান। সরকারি তথ্য অনুযায়ী 2022-23 অর্থবর্ষে বীরভূমের পাথর খাদান থেকে 264 কোটি টাকার রাজস্ব আদায় হয়েছিল। পরের বছর তা কমে দাঁড়ায় 144 কোটি টাকায়। 2024-25 অর্থবর্ষে তা আরও কমে 132 কোটি টাকায় পৌঁছে যায়। অনেকের মতে দুর্নীতির কারণেই এভাবে পাল্লা দিয়ে বেড়েছে রাজস্ব ক্ষতির অঙ্ক। বদলের বাংলায় এই ছবিতে বদল। পালাবদলের পর মাত্র 1 মাসে শুধুমাত্র বীরভূম থেকে রাজস্ব আদায় হয়েছে প্রায় 83 কোটি টাকা। এভাবে চললে 1 বছরে কম বেশি 900 কোটি টাকা রাজস্ব আদায় হতে পারে শুধুমাত্র বীরভূম থেকেই। বীরভূমের পাশের জেলা পূর্ব বর্ধমান। গত বছর অবৈধ বালি মজুতের উপর জরিমানা বসিয়ে রাজ্য আয় করেছিল প্রায় 10 কোটি 27 লক্ষ টাকা। এবছর শুধুমাত্র জুন মাসেই আদায় হয়েছে 20 কোটি টাকা। 1 বছরে 10 কোটি আর মাত্র 1 মাসে 20 কোটি। পশ্চিম বর্ধমান থেকে রাজস্ব আদায় হয়েছে 7 কোটি টাকা। রাজ্যে পালাবদলের পরই বালি পাথর নিয়ে কড়াকড়ি। যেমন বীরভূমের কথাই ধরা যাক। অভিযোগ, তৃণমূল জমানায় রাজস্ব এড়াতে নির্দিষ্ট চেক গেটের বদলে গ্রামের মেঠো পথ দিয়ে যেত পাথর বোঝাই গাড়ি। অভিযোগ, সরকারকে করের টাকা না দিয়ে পুলিশকে ঘুষ দিলেই সহজে পাচার হয়ে যেত। বীরভূমে 9টি ডিসিআর চেক গেট রয়েছে। 17ই মে রবিবার প্রথম কালেকশন শুরু করে সরকার। প্রথম দিনের রাজস্ব সংগ্রহ ছিল 1 কোটি 20 লক্ষ টাকা। দ্বিতীয় দিন সরকারের কালেকশন ছিল 2 কোটি 30 লক্ষ টাকা। কোথায় 19 লক্ষ টাকা পার ডে সরকারের ঘরে রাজস্ব জমা পড়তে 1 বছর আগে। আর ডবল ইঞ্জিন সরকার আসার পর প্রথম 2 দিনের কালেকশন একদিন 1 কোটি 20 লক্ষ টাকা আর একদিন 2 কোটি 30 লক্ষ টাকা। তাহলে গত 15 বছর ধরে অন্তত পক্ষে 10,000 কোটি টাকার সরকারি রেভিনিউ এইভাবে লুট। রাজ্যের 5 জেলায় রাজস্ব আদায়ের পারফরমেন্স ভালো হলেও 5 জেলাতে পারফরমেন্স আদায় খারাপ রাজস্বের ক্ষেত্রে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সেই জেলাগুলিকেও রাজস্ব আদায় বাড়ানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ দেন। বালি পাথর থেকে যাতে কোনোভাবেই রাজস্ব আদায় ফাঁকি না হয় সেটা নজর দিতে হবে। এমনকি খরচ যাতে কমানো যায় সেই দিকেও নজর দিতে হবে। বৃহস্পতিবার তেমনটাই নির্দেশ দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ক্যামেরায় সুব্রত জানার সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা।